মঞ্চ অভিনয় শিল্পী এবং টেলিভিশন অভিনয় শিল্পী মরহুম আব্দুল কাদেরের নাতনি লুবাবা। আপনারা অনেকেই চিনেন, যারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আপনারা অনেকেই লুবাবাকে চিনেন। তিনিও সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকতেন, তিনিও ভালো অভিনয় করতেন। এক পর্যায়ে সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত ব্যক্তি বা পরিচিত নাম হলো কি লুবাবা। সম্প্রতি সময় একটা নিউজ দেখলাম, একাধিক টিভি চ্যানেল নিউজ করেছে, পেপার পত্রিকায় লিখেছে যে লুবাবা তিনি অভিনয় জগৎ ছেড়ে দিয়ে তিনি ইসলাম ধর্ম অনুযায়ী প্রকৃত একজন মুসলিম হিসাবে তিনি বেঁচে থাকতে চান। তার অভিনয় সহ সব কিছু ছেড়ে দিয়ে তিনি ধর্মকে বেছে নিয়েছেন, নামাজ পড়েন, পর্দা করেন এবং এরকমও ঘোষণা দিয়েছেন যে আর কোনো দিন সে পরপুরুষকে তার চেহারা দেখাবে না। তিনি হিজাব পরা শুরু করছেন, পর্দা করা শুরু করছেন, বোরকা পরা শুরু করেছেন এবং তাকে আর কেউ দেখতে পারবে না, এরকম একটা ঘোষণা দিয়েছেন। টিভি চ্যানেল এবং পেপার পত্রিকায় এরকম নিউজটা কিন্তু আসছে। আসলে হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দিবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মানে হেদায়েত কারো হাতে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই কিন্তু হেদায়েত রয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছে, সে দিনদার হয়ে গেছে, পরেজগার হয়ে গেছে, ভালো কথা, তার জন্য শুভকামনা জানাই। তো ব্যক্তিগতভাবে এই লুবাবা একটা বিষয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন ডিবি হারুনের নিকট আসছিল এবং হারুন আঙ্কেল বলে একটা কথা বলেছিল, এই কারণে এই নিউজটা ভাইরাল হয়েছে এবং সকলে তাকে এ নিয়ে মস্কারা করেছে, অনেকে অনেক কথা লিখেছে এবং অনেকে টিটকারি করেছে, নিন্দা জানিয়েছে, অনেক কিছু। সেক্ষেত্রে আমিও তার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা লিখেছিলাম, আমিও টিটকারি করেছিলাম। কিন্তু দিন শেষে দেখলাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিদায়াত দিয়েছেন, তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলতেছেন, তখন আমার নিজের মধ্যে একটু অনুশোচনা জাগলো যে আসলে যে মেয়েটাকে নিয়ে এরকম কথা বললাম, সে তো ধর্মীয় অনুশাসন মেনে চলতেছে, সে তো দিনদার হয়ে গেছে, পরেজগার হয়ে গেছে, সে পর্দা করে এখন চলতেছে, হয়তো আমার সেই কথাটা বলা ঠিক হয় নাই। এই জন্য নিজের মধ্যে একটা অনুশোচনা বোধ কাজ করছিল এবং নিজেকে নিজে অপরাধী মনে করছিলাম। তো এই জন্য আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিয় বোন লুবাবার কাছে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহ রব্বুল আলামিনের নিকটও ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেয় এবং প্রিয় বোনের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আল্লাহ তাআলা নিকটে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার মনের আশা পূরণ করে, দিনদার হিসাবে, রাবেয়া বসরি হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমরা জানি কোনো খারাপ মানুষ যদি ভালো হয় তাইলে একেবারে আল্লাহর ওলি হয়ে যায়, ভালো মতনই ভালো হয়। তো তাকে আমি খারাপ বলছি না, কিন্তু মিডিয়া জগৎটা তো ভালো না, ঠিক না? সে যেহেতু এখান থেকে ফিরে গেছে, তো আমি আশা করি সে প্রকৃত দিনদার হবেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলবেন এবং খাঁটি পর্দা সহকারে তিনি জীবনযাপন করবেন। প্রয়াত শিল্পী আব্দুল কাদের, তিনি যেহেতু অভিনয় করতেন, মঞ্চ শিল্পী ছিলেন, এরপরে টেলিভিশনে অভিনয় করতেন, সুতরাং ওই মানে তার দাদার থেকে দেখে দেখে শিশু বয়স থেকেই তিনি কিন্তু এই জগৎটায় পা রাখছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরেছে, শেষ পর্যন্ত আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, এটাই বড় কথা। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিক।